আমাকে আমার এক কাস্টমার এই ডিজাইনের ছবিটা পাঠিয়ে আমাকে বলেছিল, দিদি আমাকে এইরকম ডিজাইনের একটা জুয়েলারি বানিয়ে দিতেই হবে দোলের আগে। তা আমি বলেছিলাম এটা তো কাঠের ওপরে করা ছিল। তা আমি এটা কিন্তু কাঠের ওপর করব না, মাটির ওপর সম্পূর্ণটা করব। তাই যেরকম বলা সেরকম কাস্টমারের কাজ অনুযায়ী আমাকে তো সেই জিনিসটা তাকে দিতে হবে। তাই আমি মাটি নিয়ে বসে পড়েছিলাম এই জুয়েলারিটা বানানোর জন্য। আর সত্যি বলছি, নিজের করা কোনো ডিজাইন যতটা সহজ মনে হয়, অন্যের কাজ নকল করাটা তার থেকে আমার কাছে মনে হয় খুবই কঠিন। আমার এই কাজটা করতে মানে সেই ডিজাইনটা দেখে এই কাজটা করতে আমার খুব মানে টাইম লেগেছিল। আর সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার এতটাই অধৈর্য হয়ে গিয়েছিলাম যে আমি সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার কোনোটাই মানে সুযোগ পাইনি। তাও যতটা পেরেছি ওই রকম সেম ডিজাইনের মতন করার চেষ্টা করেছিলাম। আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার তো মনে হয় কারোর দেখে নকল করাটা সবথেকে কঠিন কাজ। আর তাকে এই জুয়েলারিটা দেওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও একবার কমেন্ট করে জানিও এই জুয়েলারিটা ওইটার মতন দেখতে হয়েছে কিনা। তোমাদের সাথে শেয়ার করা একটাই কারণে যে তোমরা দেখে ঠিক ভুলটা বলতে পারবে আর বোঝাতে পারবে। এগুলো কালার করে রেডি হয়ে যাওয়ার পরে এগুলোকে জাম্পিং রিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়ে এই গোটাটাকেই আমি এই প্রসেসটা রেডি করে ফেললাম। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে জাম্পিং রিংয়ের সাথে অ্যাটাচ করে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে লাগছিল। তারপরে এতে টার্সেল লাগিয়ে নিয়ে এই লাস্ট ফিনিশিং লুকটা এরকম হয়েছে। তোমরা জানিও অবশ্যই আগেরটার মতন হয়েছে কিনা।